আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ও বাবা সালাবা, তুমি চলে যাও বাবা, চলে যাও, আমি রাসূলুল্লাহর একটা কাজ আছে, ওই কাজটা তুমি সম্পূর্ণ করে নিয়ে এসো। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ও যুবকেরা, ওই যুবক সাহাবা 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বিশ্ব নবীর কাজ সম্পন্ন করার জন্য চলে গেলেন। এই যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, ও বান্দা, তোমাদের গাড়ির শিরা ও পশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে রাসূলুল্লাহর কাছে বার হয়ে গেলেন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, সালাবা রাসূলুল্লাহর কাজ সম্পন্ন করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে। ও যুবকেরা, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আসে, সালাবা দেখতে পায় একটা হাম্মামখানা, ওই হাম্মামখানার ভিতরে একজন নারী গোসল করছে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের খাদিম, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাম্মামখানার দিকে যখন চোখটা চলে যায়, ওই বেগানা নারীকে দেখতে পায়। এ যুবকেরা, সেই নারীকে দেখতে পায় ওই 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যে কোরআনের আয়াতগুলো পড়ে, ওই কোরআনের আয়াতের কথা চিন্তা করে, না 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 না, আমি সালাবার গুনাহ হয়ে গিয়েছে, আমি সালাবা জিনা করে ফেলেছি, আমি সালাবা গুনাহ করে ফেলেছি। ও যুবকেরা, ওই 16 বছরের সাহাবাটা তৎক্ষণ এমন করে তিনি চিন্তা করলেন, না না না, আমি রাসূলুল্লাহর দরবারে আর হাজির হব না, এই গুনাহ মাখা মুখ নিয়ে আমি সালাবা রাসূলুল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে দেখি। ও যুবকেরা, আমরা যখন গুনাহ করি আমরা কিছু মনে করি না, আমরা জিনা করেও কিছু মনে করি না, আমরা সুদ খেয়েও কিছু মনে করি না, আমরা হারাম খেয়েও কিছু মনে করি না, আমরা লটারি কেটেও কিছু মনে করি না, আমরা রাতে গন্ধ গন্ধ এমন বাজে বাজে পিকচার দেখেও কিছু মনে করি না। কিন্তু ও যুবকেরা, আল্লাহর রাসূলের 16 বছরের সাহাবা থেকে একটু ভালো করে শিক্ষাটা নিয়ে যা। চিন্তা করে 16 বছরের একটা সাহাবা, আমাদের বয়স 30 বছর হয়ে গেল, একবারও রিয়েলাইজ করেছি কখন কোন সময় মৃত্যু চলে আসবে আমরা কেউ বলতে পারবে না। ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে চিন্তা করছেন, হাই হাই, আমি একজন বেগুনা নারীর দিকে তাকিয়ে ফেললাম, আমার তো চোখের চেনা হয়ে গেল, আর যে রাসূল তার কদম মোবারকে আমার জায়গা দিয়েছে, তার বুক মোবারকে আমাকে স্থান দিয়েছে, আর আমি সালাবা এই গুনাহ মাখা মুখ নিয়ে আমি রাসূলুল্লাহর দরবারে আর ফিরবো না। আর আমার ভাইরা, আমার রাসূলুল্লাহর ইজ্জতকে আল্লাহ কত আলা করেছে আপনি দেখুন না, আমার রাসূলুল্লাহর ইজ্জতকে আল্লাহ কত আলা করেছে। দেখে এ যুবক, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কত বড় সম্মানিত করেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ পাক কত বড় সম্মানিত করেছে বোঝার চেষ্টা করেন। আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক গুনার উপরে, আমাদের গুনার উপরে একটা করে পর্দা ফেলে দিয়েছেন, তাই পাশে গুনাহগার লোক বসে থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবারও ফিকির করেছি এই ফিকিরটা? আমরা এখানে অনেকে বেনামাজি বসে আছি, অনেকে আমরা বেনামাজি বসে আছি, কিছু লোক জুম্মার নামাজ পড়ে তা সবার শেষে যায়, সবার আগে পালায়, এরা মাঝে মাঝে। বাবাজি ভালো করে বোঝেন, এখানে অনেক মানুষ আছে হয়তো আমাদের ভিতরে চেনা হয়ে গেছে, কিন্তু একবারও এই ফিকিরটা করলেন না, এই ফিকিরটা আমাদের ভিতরে আসলো না যে আল্লাহর কাছে কিন্তু একদিন আমাদের পুনরায় ফিরে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ আমাদেরকে সওয়াল করবে। আমরা হাদিসে তো শুনেছি যে আল্লাহ আমাদের মিজানের পাল্লায় আমাদের আমলনামা রাখার আগে আল্লাহ 5টা প্রশ্ন করবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি অসুবিধা হচ্ছে আলোচনা, এই কথা বলেন না, এটা তাকবীর দেন, নারে তাকবীর। কারোর অসুবিধা হচ্ছে না তো? আমার পরের বক্তা কিন্তু এসে গেছে, আলহামদুলিল্লাহ, আমার ভাই এসে গেছে।
কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করুন, আজকে আমরা তওবা থেকে দূরে সরে গেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর ওসিলায় আমাদের মৃত্যুর আগ পর্যন্ত তওবার দ্বারকে আল্লাহ খুলে রেখেছে। জোরে বলুন, হ্যাঁ, আল্লাহ আমাদের তওবার দ্বার খুলে রেখেছে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে নিজে পরিবর্তন হতে হবে, আগে নিজের খিদে বাড়াতে হবে, নিজের স্বপ্ন, নিজের আশাটা বড় করতে হবে। আজকে আমরা মনে মনে ভাবছি যে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে, যে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে তাকিয়ে আমরা নামাজ পড়ি, আমরা তো চাষবাস করি, আমাদের কাছে অর্থ নয়, সম্পদ নয়, আমরা তো কাবা বাইতুল্লাহ শরীফে যেতে পারবো না। হ্যাঁ, আল্লাহ বলছে, বান্দা বুদউনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। আল্লাহ বলছে, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। দুনিয়ার জমিনে আমরা যে হাতগুলো মানুষের কাছে পাচ্ছি, মানুষের কাছে মাথা নত করছি, মানুষকে ভয় পাচ্ছি, নেতাকে ভয় পাচ্ছি, মন্ত্রী মিনিস্টারকে ভয় পাচ্ছি, হে যুবকেরা, ওই ভয়টা যদি তুমি আল্লাহকে করতে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাড়িতে সম্পদ দ্বিগুণ বাড়িয়ে দিত। জোরে বলুন। তো আমাদের ভয় যেখানে করা, সেই জায়গায় তোমরা ভয়, হ্যাঁ, আমরা কিন্তু আবার দেখবেন কিছু ওলামা আবার হয়েছে, বুঝতে পারছেন না, হ্যাঁ, তারা আবার আল্লাহর ওলিদের নামে কটূক্তি করে কি করে না, আমার রাসূলুল্লাহর নামে কটূক্তি করে, আবার তারা মাথায় টুপি দেয়, মুখে দাঁড়িয়ে আছে। আখির জামানা, শেষ জামানা, কিভাবে ঈমান চলে যাবে আমরা বুঝতে পারবো না। বাবাজি কোন দিকে না তাকিয়ে নিজের নামাজ, কালাম, জিকির, ফিকিরের দিকে একটু অগ্রসর হন, আসুন, চলে আসুন। আল্লাহর রাসূলের 16 বছরের সাহাবা একবার শুধু সে ইচ্ছাকৃতভাবে তাকাই। কত যুবক ছেলে রাতের বেলা গোপনে গোপনে বাজে বাজে ভিডিও দেখে, ওই ভিডিওটা দেখা তো হারাম, তার শরীরের ক্ষতি, সবকিছুর ক্ষতি। আল্লাহ তো সব দেখছে। হ্যাঁ, আল্লাহ বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি অনলি ফর মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা হবে? যারা ভিডিও দেখবে তারা মুত্তাকিন হবে, যারা নামাজ ছেড়ে দেবে তারা মুত্তাকিন হবে, যারা কোরআন ছেড়ে দেবে, মাদ্রাসা থেকে দূরে সরে যাবে, মসজিদ থেকে দূরে সরে যাবে, পিতামাতার মহব্বত থেকে দূরে সরে যাবে, তারা কি মুত্তাকিন হবে? না। যারা কোরআনকে সিনার মধ্যে আগলে রাখবে, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করবে, পিতামাতাকে মহব্বত করবে, ভালোবাসবে, নিজের গুনাহ থেকে খেয়াল করে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ এই সকল মানুষের মনের আশাকে পূর্ণ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবা সে সামনের দিকে রাসূলুল্লাহর মসজিদে নববীর দিকে না গিয়ে সে পিছনের দিকে ছুটতে লাগলো। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবকেরা, একজন 16 বছরের সাহাবা, একজন নান্না মুন্না সাহাবা এমন করে পিছনের দিকে ঘুরতে লাগলেন। এ যুবকেরা, আর জোরে জোরে চিৎ মেরে কাঁদে আর বলে, আল্লাহ পাক, না না না, হয়তো আমার রাসূলুল্লাহর কাছে আপনি ওহী পাঠিয়ে দিয়েছেন, আপনার সাহাবা পাপী হয়ে গেছে, আপনার সাহাবা জাহান্নামী হয়ে গেছে। না না না, ওগো রব্বুল আলামিন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার এই গুনাহটা ক্ষমা না করবেন, যতক্ষণ পর্যন্ত আমার এই ভুলটা ক্ষমা না করবেন, আমি রাসূলুল্লাহর দরবারে আমার দয়ার নবীর সামনে আমার মুখটা দেখাবো না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ছুটে 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 গিয়ে একটা পাহাড়ের পদদেশে গুহার ভিতরে গিয়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে তওবা করে, আরে মনে মনে বলে, আল্লাহ পাক, না না না, আমি রাসূলুল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, সাহাবা কেন তুমি বেগুনাহ নারীর দিকে তাকিয়েছিলে, তোমার তো গুনাহ হয়ে গিয়েছে, না না না, আল্লাহ পাকের সামনে আমি দাঁড়াতে পারবো না, বিশ্ব নবীর সামনে দাঁড়াতে পারবো না। ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে জিকির ফিকির করে দেখো, কত গুনাহ আমাদের হয়ে গিয়েছে, কত বাজে কাজে লিপ্ত হয়ে গেছি, কত বাজে কাজ করে আমরা বসে আছি। এ যুবকেরা, হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে কুয়ার ভিতরে কাঁদতে লাগলেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরত বেলাল হুজুর যখন আসরের আযান দেয়, আসরের আযান দেওয়ার সাথে সাথে বিশ্বনবী রাসূলুল্লাহ নামাজটা কমপ্লিট করে দিয়ে, আল্লাহর রাসূল সালাম ফিরিয়ে দিয়ে সাহাবাদের দিকে দাঁড়িয়ে আমার দয়ার নবী বলতে লাগলেন, আমার সাহাবা আবু বকর, আমার সাহাবা
সাহাবা ওমর, হে আমার সাহাবা আলী, হে আমার সাহাবা সালমান ফারসি, বলো বলো বলো, আমার যে 16 বছরের সাহাবাটা, যাকে আমি না দেখলে থাকতে পারি না, সেই সাহাবাটা গেল কোথায়? সেই সাহাবাটা গেল কোথায়? ও যুবকেরা, হাদিসের মধ্যে লেখা আছে একদিন নয়, দুদিন নয়, একটা না 4 দিন ধরে সাহাবা গুহার মধ্যে কাঁদতে লেগেছে। আমার রাসূলুল্লাহ অস্থির হয়ে পড়েছে, আমার রাসূলুল্লাহ কিছু খেতে চায় না, আমার রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে ভালোভাবে কথা বলে না। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ থাকতে না পেরে আবু বকর সিদ্দিককে ডেকেছে, হযরত ওমর ফারুক হুজুরকে ডেকেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছে। দেখে আমার রাসূলুল্লাহ ঝরঝর করে কাঁদছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর কান্না দেখে আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার সাহাবাকে অবশ্যই আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। এই জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান হিজবুল্লাহ, নারে তাকবীর। চিন্তা করে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন করে গুহার ভিতরে আল্লাহর কাছে নিজের গুনার উপরে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে কাঁদছেন। কারণ যে রাসূল এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, এত প্যার করেছেন, এত মহব্বত করেছেন, সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি একজন গোলাম হয়ে আমার ভুল হয়ে গেছে, আমি রাসূলুল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। বাবাজি, কত বছরের সাহাবা? 16 বছর। রাসূল বলেছে তোমাদের সন্তানের বয়স যখন হবে 7 বছর, ওই সন্তানের হাতটা ধরে মসজিদে নিয়ে যাও। বাপকে বলেছে, বাপকে আবার রাসূল বলেছে যে তোমার সন্তানের বয়স যখন 12 বছর হবে, সন্তান যদি নামাজ না পড়ায় পিটিয়ে পিটিয়ে পড়াও। এখন বাপের বয়স 40 বছর, সন্তানের বয়স 20 বছর। কথা বলছি না, ভুল বলছি? বাপও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, নামাজ এই কথা বলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই কথাগুলো বললে পরে বলে, দেখেছো মাজিরাটি হুজুর পীরকে আওলাদ, এই রাকিবুল আজিজ বখতিয়ারি খুব বড় বড় কথা বলে। কিতা যুবকেরা, এই কথা তো বলতেই হবে, না হলে সর্বপ্রথম ধরবে তো আল্লাহ আমাদের, আমাদের মতো আলেমদেরকে তো আগে ধরবে। কি কথা ঠিক বলছি না? হ্যাঁ, এখন আমি আমার ছেলেকে শেখাচ্ছি পাপা, আমার ছেলেকে শেখাচ্ছি গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নুন, এরকম শেখাচ্ছি না? হ্যাঁ, তা আল্লাহ যখন বলে আমার জাহান্নামী ফেরেশতা, জান্নাতি ফেরেশতা যাও, এই ছেলেটার বাপটাকে জান্নাতে দাও। যেই জান্নাতে নিয়ে যাবে, পিছন থেকে আপনার পাপায় হাতটা ধরবে, লো পাপা দাঁড়াও। বলে পাপা দাঁড়াও। বলে কেন রে, আমরা হাত ধরলি কেন? বলে দাঁড়াও। বলে কেন? না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে মাদ্রাসা, ওই মাদ্রাসাতে তো আপনি ভর্তি করাননি, একবারও তো তাকিদ দেননি যে কোচি তুই কেন মোবাইলে ফ্রি ফায়ার খেলছিস, তুই কেন গেম খেলছিস, তুই কেন বাজে বাজে ভাবে ঘুরছিস? হ্যাঁ, যা বাবা নামাজ পড়। এই তাকিদ তো আপনি একবারও আমাকে দেননি। কি কথা বোঝা যাচ্ছে আমার কথা? আপনার সন্তানগুলো আপনাকে বলবে, আপনাকে ধরবে, অত সহজ নয়। আমরা হক হক বুঝে নি, বাপের কাছ থেকে গলা টিপে হক বুঝে নি। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, যে দুটো হকের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে সৃষ্টির হক। সৃষ্টির হকটা কি? তাহলে বান্দার হক যেটা, হ্যাঁ, এই জায়গায় ধরা পড়ে যাবে, তখন আপনি কার কাছে জবাবদিহি করবেন? হ্যাঁ, এখনো সময় আছে, নিজের পরিবর্তন করার চেষ্টা করে, এখনো সময় আছে। আমার এই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই, আপনার পীরের আওলাদ হিসেবে বলতে চাই, বিশ্বাস করেন আমার আপনার বাঁচার রাস্তা কিন্তু এই মাদ্রাসা, আমার আপনার বাঁচার রাস্তা হচ্ছে মসজিদ, আমার আপনার বাঁচার রাস্তা হচ্ছে মক্তব, আমার আপনার বাঁচার রাস্তা হচ্ছে নামাজের পাটি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ 4টে জিনিস দেখবে, 4টে জিনিস, এই কথা বোঝেন। আল্লাহ 4টে জিনিস দেখবে যুবক। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ দেখবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি
আল্লাহ আমাকে ভয় করো। আল্লাহর ভয়, আল্লাহ ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সন্তান সন্ততি সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। একবার কি কোনোদিন রিয়েলাইজ করেছেন, মনে মনে ভেবেছেন মায়েরা সত্যিকারের আমার জীবনের থেকে আমি রাকিবুল আজিজ আমার থেকে আমি রাসূলুল্লাহকে কি ভালোবাসতে পেরেছি? আপনি কি একবারও ভেবেছেন, ফিকির করেছেন? এই দুটো জিনিস, আর দুটো জিনিসের মধ্যে হলো ঈমান আর আমল। এগুলো কিন্তু আল্লাহ দেখে নেবে। কিন্তু আমার ভাইরা আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমরা সব জানা কেন পুরো জীবন জিন্দেগিটা যেন এলোমেলো হয়ে যাচ্ছে, এলোমেলো। আপনি দেখুন না বর্তমান সময়ে আমার যুবক ভাইরা পিতা মাতা থেকে একটু দূরে সরে গেছে। যদি বলেন কেন? আল্লাহর পরে যদি কারোর স্থান হয় সেটা হলো পিতা মাতার দোয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। পিতা মাতার দোয়া আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উফ শব্দ না করে, উফ শব্দ। আমরা কতবার মাকে কষ্ট দিয়েছি, বাপকে কষ্ট দিয়েছি। আল্লাহ যখন পয়সা দেয়নি, এই আল্লাহ যখন পয়সা দেয়নি তখন বাপকে খেদমত করতে পারিনি, আর যখন পয়সা দিয়েছে বাপকে আল্লাহ তুলে নিয়েছে, খেদমত করতে পারিনি। এখন আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে আমি সন্তান হিসেবে নামাজের পাটিতে সেই বাপের জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে কাঁদবো। কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করে, নামাজের পাটিতে কোরআন তেলাওয়াত করে বাপ মায়ের জন্য দান খায়রাত করব আর কাঁদবো। আল্লাহ বলছে বান্দা যা, তোর সন্তানকে তুই যখন, তোর সন্তানকে পিতা মাতা হচ্ছে সন্তানের উৎস, আর সেই সন্তান যখন কবরের পাশে সন্তানের জন্য দোয়া চাইবে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আজকে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাদ্রাসার আমার যে ভুলগুলো পড়ে, ওরা তো কোরআনে হাফেজ হচ্ছে, কথা ঠিক না ভুল? ওই কোরআনের হাফেজাগুলো যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আপনি কি জানেন আমাদের পিতামাতার কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দেয়? জোরে বলুন। এই জোরে বলা যাবে না? তাদের নো কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেয়। আমার বাবাজিরা আসুন, হ্যাঁ আমার রাসূলকে মারার জন্য চক্রান্ত করেছিল ইহুদিরা। এই আমার রাসূলকে মারার জন্য চক্রান্ত করেছিল ইহুদিরা। আমার রাসূলকে বিস্ফান করিয়েছে ইহুদিরা। আমার রাসূলুল্লাহর লাশ মোবারক চুরি করার পরিকল্পনা নিয়েছিল ইহুদিরা। তারপরে আমার রাসূলকে তারা মারার জন্য যে চক্রান্ত করেছিল, আল্লাহ তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিল। জোরে বলে, এই জোরে বলা যাবে না? ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম শান্তির পথ দেখায়, ভ্রাতৃত্ব শেখায়, একে অপরের নিয়ে চলা শেখায়। এ যুবক, ইসলাম কোন ধর্মকে ছোট করে না। এই করে কি? কোন ইসলাম ছোট করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক ইহুদি রাসূলুল্লাহর উপকার পেয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ উপকার করেছে, কারণ কোরআন বলেছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার। যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা কেউ ফিরত দিও না। জোরে বলবে, হাত ফিরত দেওয়া যাবে না। সে দান কিছু না কিছু হোক, তাকে আপনার কিছু সাহায্য করতে হবে কি হবে না? কথা বলো। অনেক অনেক লাইনে যাও। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর তিনজন মুকাম্মাল সাহাবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন মিলে বার হয়ে গেলেন। কার জন্য বার হলেন? সাহাবার জন্য বার হয়ে গেলেন। এ যুবকেরা খুঁজতে 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 ওই পাহাড়ের পাদদেশে একটা বকরির এমন করে একটা রাখাল ছেলের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যায়। রাখাল ছেলের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, ওই রাখালকে জিজ্ঞাসা করা হয়, এ বাবা রাখাল, তুমি কি দেখেছো? একটা 16 বছরের বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না,
একটা 16 বছরের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই রাখাল ছেলেটা বলল না না না, আজ 1 সপ্তাহ হয়ে গিয়েছে, আজ 1 সপ্তাহ হয়ে গিয়েছে একটা যুবক ছেলে পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহর কাছে কাঁটা করছে আর বলে আল্লাহ বাপ, না না না, আমি হাবিবুল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ, এই মুখ দিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে যেতে পারবো না। এ যুবকেরা, এই রাখাল ছেলে বলল না 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 না, আজ 1 সপ্তাহ হয়ে গিয়েছে, ওই ভিতরে জঙ্গলের ভিতরে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে ওই ছেলেটাকে পেয়ে যাবে, কিন্তু একটুখানি দাঁড়িয়ে যান, কিছুক্ষণ পরে সন্ধ্যার সময় আমার কাছে যে বকরির বাচ্চাগুলো আছে, এই বকরি থেকে একটু দুধ পান করে যায়, ও আসার সময় হয়ে গিয়েছে, তার আসার সময় হয়ে গিয়েছে, আপনারা একটু দাঁড়িয়ে যান। ও যুবকেরা, এই কথা যখন রাখালটা বলল, ও যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর রাসূলের 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি টুক 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 হেঁটে হেঁটে আসে। এ যুবকেরা, তিনি যখন দেখতে পেয়েছে, তিনি হাঁটতে হাঁটতে যখন আসছিলেন, দেখতে পেলেন আল্লাহর রাসূলের 3 জন জলিল কদর সাহাবা দাঁড়িয়ে আছে, ভয় পেয়ে গেছে, না না আল্লাহ পাক, এদের সামনে আমি মুখ দেখাতে পারবো না, তিনি ছুটতে লেগেছে। আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 16 বছরের সাহাবার পিছন পিছন ছুটতে ছুটতে পেছন থেকে হাতটা ধরে বুকে জড়িয়ে ধরেছে। সিদ্দিকে আকবর, জোরে বলা যাবে কার পিছনে? ওই 16 বছরের সাহাবার দিকে ছুটছে। আমরা যেমন আমার ছোট ভাইদের পিছনে ছুটি না, হ্যাঁ, ধরতে গেলে ওরকম ছুটছে, পিছন থেকে হাতটা ধরে বলছে কি হয়েছে বলো তো, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে মসজিদে নববী শরীফে রাসূল অসুস্থ হয়ে যাচ্ছে, আমার সাহাবা কোথায়, আমার সাহাবা কোথায়? ও সাহাবা, তুমি কেন রাসূলুল্লাহ থেকে দূরে চলে আসলে? সাহাবা পুরো ঘটনাটা বললেন। রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, একটা হাম্মামখানায় একজন নারীকে গোসল করতে দেখেছি, কিন্তু আমি ইচ্ছাকৃত দেখিনি, নজরটা এমনি চলে গেছে, একবারই দেখে ফেলেছি। আমার ভাইরা, কি হলো রে? কিছু বলছো নাকি? হ্যাঁ, এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর মহব্বত একটু জোরে বলা যাবে না? গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে ওসন করি রন্তি কোথায় পেলে, সাদা ফুলকে ওসন করি রন্তি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেতে
রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কালো ফুলকে হোসন করি রঙটি কোথায় পেলে, কালো ফুলকে হোসন করি রঙটি কোথায় পেলে। নবীজির কেশ মুবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা। হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে হোসন করি রঙটি কোথায় পেলে, লাল ফুলকে হোসন করি রঙটি কোথায় পেলে। নবীজির দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি। রিজিকে করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার বাবাজিরা ভাইরা, হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক পিছন থেকে সাহাবাকে যখন ধরলেন, আল্লাহর রাসূলের সাহাবা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে ঝরঝর করে কাঁদতে লাগলেন। এত কান্না কাঁদছে, সিদ্দিক আকবর বুকের ভিতরে নিয়ে বলছেন কি হয়েছে বলো না। বলছে চলো চলো, ওসব জানি না, রাসূলুল্লাহর কাছে ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত সাহাবাকে আপনার কাছ পর্যন্ত না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমরা তিনজন মসজিদে নববীতে ঢুকবো না। বলা যাবে না। সাহাবাকে কোলে করে তুলে নিয়ে এসেছে, সাহাবাকে কোলে করে তুলে নিয়ে এসেছে। আল্লাহর রাসূলের সামনে যখন এসেছে, সাহাবা চোখ বুজিয়ে আছে। জোরে বলুন, জোরে বলা যাবে না। সাহাবা চোখ বুজিয়ে আছে। আল্লাহর রাসূল বলছে সাহাবা, আচ্ছা এক সপ্তাহ ধরে আমি তোমাকে দেখিনি, তুমি আমার কাছে এসো বাবা। হ্যাঁ তুমি চোখটা খোলো। সাহাবা চোখটা খোলো। বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, আমার নিয়ত, আমার আকাঙ্ক্ষা, আমার ইচ্ছা, আমার তওবাটা এরকম তওবা হবে, আল্লাহ আমি মনে করব আমার যদি এক্ষুনি মৃত্যু হয়ে যায় হয়তো আল্লাহ পাক আমার তওবাকে কবুল করে নেবে। জোরে বলুন। কিন্তু আমার মৃত্যু হতো, আমি আর এই জীবন রাখতে চাই না। আল্লাহর রাসূল সাহাবাকে নিজের থায়ের উপরে শোয়ালেন। জোরে বলবেন না। সাহাবাকে থায়ের উপরে শুইয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলছে, ও সাহাবা রে, আমি রাসূলুল্লাহকে তুমি খিদমত করেছো, আমি রাসূলুল্লাহর কথা শুনেছো, আমি রাসূলুল্লাহ বলেছি বান্দা তোমরা আমার উম্মতেরা তোমরা গুনাহ থেকে তোমরা পানা চাও, গুনাহ করবে কিন্তু গুনাহর জন্য আল্লাহর কাছে তওবা করো। তোমরা গুনাহ থেকে দূরে সরে যাও, বাজে কাজ থেকে দূরে সরে যাও, সব খারাপ কর্ম ক্রিয়াগুলো তোমরা ছেড়ে দাও। ও সাহাবা তোমার কি হয়েছে, তুমি এমন কি গুনাহ করেছো? সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জিনা হয়ে গিয়েছে। একজন হাম্মামখানায় একজন নারী গোসল করছিল, হঠাৎ আমি দেখতে পেয়েছি, তার কারণে আমি ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। রাসূল বলছে সাহাবা রে, আল্লাহ 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 পাক মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলবেন না। রাসূল বলছে মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ ভালোবাসে। আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে। সাহাবা তুমি তওবা করো, তুমি গুনাহ করেছো, তুমি
নিজে রিয়েলাইজ করেছো, তুমি নিজে অনুভব করেছো, তুমি নিজে অনুশোচনা করেছো, অর্থাৎ তুমি যে গুনাহটা করেছো সেই গুনার জন্য আল্লাহর কাছে তওবা চাও। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার কোলে মৃত্যু হোক, এটাই হচ্ছে আমার তওবা। বিশ্বাস করেন বিশ্বনবী রাসূলুল্লাহ সিদ্দিক আকবরকে বলছে, সিদ্দিক আকবর হয়তো এক্ষুনি আজরাইল এসে আমার সাহাবা জানটা কবজ করবে। সাহাবা কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবা তার জীবনটা কত ধন্য, তার জীবনটা কত ধন্য, সে রাসূলুল্লাহর কোলে মাথা দিয়ে তার জীবনটা ত্যাগ করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যু যখন বরণ করেছে, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আপনার সাহাবাদেরকে মেসেজ দিয়ে দেন, যদি কোনো আল্লাহর বান্দা, সে যুবক হোক, যুবতী হোক, মুরব্বী হোক, নারী হোক, পুরুষ হোক, তারা গুনাহের পর গুনাহ করবে, ভুলের পর ভুল করবে, যদি একবার সেই গুনার কথা চিন্তা করে সে জিনা করে ফেলেছে, সে হারাম খেয়ে ফেলেছে, সে এমন করে বাজে কাজে লিপ্ত হয়েছে, সে যদি ট্রাকটা চেঞ্জ করে নেয়, জায়গাটা রাস্তাটা চেঞ্জ করে নিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাকের সহজ সরল রাস্তা, ওই রাস্তায় যদি উঠতে পারে, ওই গুনাহগার বান্দার রাস্তার শেষ হবে আল্লাহর দয়ার জান্নাত, জান্নাত, জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা যদি কলিজার ভিতরে থাকে, এ যুবক অনেক বড় বড় অভাবকে আল্লাহ পাক মিটিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মিটিয়ে দেবে। আমার ভাইরা, তাই আসুন না আপনার মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আল্লাহ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ৩০,০০০ খলিফা ছিলেন, ৩০,০০০। এই ৩০,০০০ খলিফার মধ্যে তৃতীয় নম্বর খলিফা ছিলেন মাজেদাই হুজুর পীর কেবলা মাহমুদ বাখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি। আমার দাদা ভাইয়ের আব্বা আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই খলিফার আওলাদ ফুটাফাটা জবান থেকে কিছু কথা আলোচনা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? বিশ্বাস করে আপনারা যা দান করেছেন বাবাজি, ভালো করে শুনেন, এই দান কিন্তু বিফলে যাবে না। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি এসে আল্লাহর রাসূলের দরবারে এসে বলছে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? যে এই কথা বলেছে হযরতে ওমর হুজুর তরবাল বার করেছে। আমার রাসূলুল্লাহ শানে বিয়াদবি, আমার রাসূলুল্লাহকে বলছে মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। এত বড় ক্ষমতা আমি ওমরের সামনে রাসূলুল্লাহর নাম নিয়ে ডাকা? আল্লাহ রাসূল বলছে খামোশ, খামোশ। আল্লাহ রাসূল বলছে ওমর তুমি চুপ করো, ওমর ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তুমি সবর করো। আর সেই ইহুদি ব্যক্তি এসে বলছে, আমি এখানে কোরআন পড়তে আসিনি, আমি আপনার কাছে কোরআন শুনতে আসিনি, হাদিস শুনতে আসিনি, আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে আসিনি, কিন্তু আমার ভিতরে একটা নিয়ত আছে, আমার ভিতরে একটা আশা আছে যে মুহাম্মাদের দরবারে যিনি আসে সে কখনো খালি হাতে ফিরে যায় না। বোঝা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ, বলছে মুহাম্মাদের দরবারে যে আসবে সে কখনো খালি হাতে ফিরবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে হবে না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার রাসূলুল্লাহর দরবারে সে একজন ইহুদি, আর যে ইহুদি ইসরাঈলরা ফিলিস্তিনকে অত্যাচার করছে, হামাস ফিলিস্তিনের হয়ে লড়াই করছে। হামাসের লোক কত জানেন? হামাসের সৈন্য 10,000। হামাস বাহিনী অর্থাৎ ইমানদারের পক্ষে যারা, তাদের সৈন্য হচ্ছে 10,000, আপনার 30,000। আর কাফেরদের সৈন্য হচ্ছে 4-5 লাখ। তাদের বিরুদ্ধে হামাস লড়াই করছে। কিন্তু বিশ্বাস করে না যুবক, দেরি হলেও, আল্লাহ দেরি করলেও ফিলিস্তিনের বিজয় আসবে, আসবে, আসবে ইনশাআল্লাহ। এ বলবে, বলবে না ইনশাআল্লাহ? এ যুবক, তাদের ঈমান দেখে মা তার বাচ্চাটাকে কোলে করে দিয়ে, তার বাচ্চার চোখ উপড়ে গেছে, হাত উপড়ে গেছে, পা উপড়ে গেছে, সন্তান ইন্তেকাল করেছে, দুধের শিশুটাকে নিয়ে আল্লাহকে দেখাচ্ছে, বলছে আল্লাহ আমার ছোট বেটাটা গেছে, এখনো মেজো বেটা বাকি, এখনো বড় বেটা বাকি। আল্লাহ ছোট বেটাকে দিয়ে দিয়েছি, মেজো বেটাকেও দিতে রাজি আছি, বড় বেটাকেও দিতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে দিতে রাজি নয়। জোরে বলে, জোরে বলা যাবে না? যে বাইতুল মুকাদ্দাসে আমার রাসূলুল্লাহ 2 রাকাতের নামাজের ইমাম হয়েছিলেন। জোরে বলে, জোরে বলা যাবে? 2 রাকাতের
নামাজের ইমাম হয়েছিলেন, যে বাইতুল মুকাদ্দাস থেকে আমার রাসূল আল্লাহর কাছে জান্নাত জাহান্নাম আল্লাহর সঙ্গে সম্পর্ক করে আল্লাহর রাসূল আল্লাহর কাছ থেকে আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজের উপর হুকুম দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই রাসূলের উম্মত আমরা, সেই রাসূলের উম্মত আমরা নিজের জীবনের থেকে রাসূলকে ভালোবাসার চেষ্টা করে। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাইবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে সঙ্গে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না, গহীন করে যেতে হবে, গহীন করে যেতে হবে, ওটাই আসল ঠিকানা, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা, কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা, আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সওয়াল মুনকার নেকির, জবাব যখন পারবে না, করিবে সওয়াল মুনকার নেকির, জবাব যখন পারবে না, মাটি তোমার দেবে পিছে, মাটি তোমার দেবে পিছে, মাটি তোমার দেবে পিছে, ছাড় যে তুমি পাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না, গহীন করে যেতে হবে, গহীন করে যেতে হবে, ওটাই আসল ঠিকানা, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা, কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা, আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না, কবর মাঝে থাকবো একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। করিবে সওয়াল মুনকার নেকির, জবাব যখন পারবে না, মাটি তোমার দেবে পিছে, মাটি তোমার দেবে পিছে, ছাড় যে তুমি পাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। তওবা করি আমরা সবাই, করছি মোরা বহু গুনাহ, তওবা করি আমরা সবাই, করছি মোরা বহু
ক্ষমা করে দিও খোদা, ক্ষমা করে দিও খোদা, ক্ষমা করে দিও খোদা, ছাড় যে মোরা পাবো না, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাই মনে হচ্ছে আসেনি নাকি?